ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ২৮টি পদের একটিতেও জয়ী হতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদ। দেশের প্রভাবশালী ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের যে ঐতিহাসিক অবস্থান, ডাকসুর এমন ফলাফলে তারা ইমেজ সংকটে পড়তে পারে বলছেন বিশ্লেষকরা। ছাত্রদলের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম থেকে যা প্রায় ৮,৩৩৪ ভোট কম। জিএস পদেও ঘটেছে একই ঘটনা। ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট, যা নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ থেকে ৫,০৮৬ ভোট কম। এই জিএস পদেও নির্বাচিত প্রার্থী মহিউদ্দিন খান থেকে ছাত্রদল প্রার্থী তানভীর আল হাদি মায়েদ প্রায় ৬,৭০৮ ভোট কম পেয়েছেন। শীর্ষ পদগুলো ছাড়াও সম্পাদকীয় ১২টি পদ ও সদস্য পদের একটিতেও জয় পায়নি ছাত্রদল। ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর প্রচারণা, ছাত্র সংযোগ ও ক্যাম্পাসে সক্রিয়ভাবে নিজেদের ব্যাপক উপস্থিতি ছিল। এই জায়গা থেকে ছাত্রদলের প্রচারণাও কম ছিল না। তবে তারপরও কেন এমন ভরাডুবি তা নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে ঐতিহাসিক এই দলটি। জাওয়াদ আহমদ, সময়ের আলো।